এবার নিয়োগের দাবিতে আইসিডিএস কর্মীরা তারা চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন এবং যেটা জানিয়ে রাখি যে নিয়োগের দাবিতে আইসিডিএস চাকরি প্রার্থীরা পথে। যেটা জানা যাচ্ছে শৈশালী ভবন এবং বিকাশ ভবনে বিক্ষোভ। 2019-এ পরীক্ষা হলেও এখনও নিয়োগ হয়নি। অমানবিক আচরণের অভিযোগ চাকরি প্রার্থীদের। কবে নিয়োগ জানাচ্ছে না দপ্তর। চাকরি প্রার্থীরা এমনটাই অভিযোগ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর, বিস্তারিত জানবো সন্তোষের কাছে। সন্তোষ, বিস্তারিত জানাও এই কিসের জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছেন। 2019 সালে যারা এই আইসিডিএস যারা সুপারভাইজারের নিয়োগের জন্য তারা পরীক্ষা দিচ্ছিলেন, তারা ক্যান্ডিডেট, তারা পাস হয়েছিলেন। এরপরে তারা ক্যান্ডিডেট হিসাবে তারা পাস করার পর সেইখানে শৈশালী ভবনে তারা বারবার আসে এবং আগের সরকার, তৃণমূলের যে সরকার ছিল সেই সময় তারা এসেছিলেন শৈশালী ভবন, বিকাশ ভবনে, সেখানে চাকরি নেওয়ার জন্য। অর্থাৎ যে নোটিফিকেশন কখন শুরু হবে, ইন্টারভিউ কখন শুরু হবে, তাদেরকে নিয়োগ কবে দেওয়া হবে, এই সব বিষয় নিয়ে তারা জানানোর জন্য এসেছিলেন। কিন্তু গত সরকারের সময় তার কোনো কথা শুনেনি সরকার। এবং এই সরকার অর্থাৎ বিজেপি সরকার যখন যে সরকারে আসলো বিজেপির, তখন দেখা যায় কি এই যারা আইসিএটি সুপারভাইজার যারা প্রার্থীরা তারা ফের আজ বিকাশ ভবন এবং শৈশালী ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভ করেন এবং সেখানে প্রায় তারা বিক্ষোভ করতে থাকেন। এবং যার মধ্যে থেকে 8 থেকে 6 জন যারা প্রতিনিধি তারা বিকাশ ভবনে যারা চেয়ারম্যান তার সাথে দেখা করতে যাচ্ছেন ভেতরে। অর্থাৎ তাদের যে নিয়োগের প্রক্রিয়া কেনই হচ্ছে না এই সমস্ত বিষয় জানার জন্য তারা আজ বিকাশ ভবন এবং শৈশালী ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে। ইতিমধ্যে আলোচনা চলছে এবং সেই আলোচনা শেষ হওয়ার পর তারা জানতে পারবেন কবে তাদের এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া হবে বা আদৌ হবে কি হবে না, বা কত সময় লাগতে পারে এই নিয়োগের ক্ষেত্রে। একদম একদমই সন্তোষ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। এবার আমাদের এটা 2019 সালের আইসিডি সুপারভাইজারের একটা নোটিফিকেশন 2019 সালে এটা বেরিয়েছিল। এরপরে এর রেজাল্ট বেরোয় 2023 সালের ফেব্রুয়ারি মাসে, 3 ফেব্রুয়ারি। এরপর আমরা হচ্ছি ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটস। আমরা সবাই চাকরি পেয়েছি। আমাদের দুটো লিস্ট বেরিয়েছে। একটা লিস্ট হচ্ছে 19শে ডিসেম্বর 2025 সাল, 208-এর মেয়েরা তাতে রয়েছে, তাদের সমস্ত প্রসেস কমপ্লিট, কিন্তু তাদের জয়েনিং দিচ্ছে না। আর আমরা হচ্ছি 332-এর লিস্ট। আমাদের লিস্ট বেরিয়েছে মে মাসে 11 তারিখে। তারপর থেকে 3 মাস হয়ে গেল, কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটাই এখনো স্টার্ট হতে পারেনি। এরপরে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল, আরো অনেক প্রসেস আছে। সেই জন্য মানে ডিপার্টমেন্টকে আমরা এটাই বলতে চাই যে আমাদের যেন তাড়াতাড়ি অন্তত নথি যাচাইটা শুরু করা হোক, কারণ এরপরে তো আরো অনেক প্রসেস আছে, তারপরে জয়েনিং। সেই জন্য আমরা এবং এর মধ্যে আমরা সরকারের কাছেও আমরা এটা মানে আর্তি জানাতে চাই যে আমাদের প্রসেসটা একটু দেখা হোক।